আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে দেখাবো কিভাবে খুব সহজে ম্যাঙ্গো পাউডার তৈরি করে নেওয়া যায়। আর এই পাউডারটা বিভিন্ন ধরনের খাবার তৈরি কাজে আমরা ব্যবহার করে থাকি। বাজার থেকে অনেক বেশি দামে না কিনে আমরা বাড়িতেই খুব অল্প খরচে এই আমচুর গুঁড়াটা করে নিতে পারি। সেজন্য এখানে আমি প্রথমে আমগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিয়ে তারপরে এইরকম পিস পিস করে কেটে নিয়েছি। আমি এখানে কাটার জন্য বটি ব্যবহার করেছি। এটা চাকু দিয়েও কেটে নেওয়া যায় বা যে স্লাইসারগুলো আছে সেখানেও পাতলা করে কেটে নেওয়া যায়। তবে আমার কাছে এভাবেই কেটে নিতে ভালো লাগে, সেজন্য এভাবেই কেটে নিয়েছি। আঠির সাথে যে অল্প আমটা লেগে আছে সেটাও আমি কেটে নিয়ে নিচ্ছি, কোনো কিছুই এখান থেকে বাদ দিব না। এভাবে সবগুলো আম আমি কেটে নিয়েছি। তারপরে খঞ্চার ওপর একটা একটা করে পাতলা করে দিব, তাহলে খুব সহজেই শুকিয়ে যাবে। প্রথম 2 দিন রোদ খুব ভালো হলে আমটা শুকাবে, তখন সেটা সাদা হয়ে থাকবে। আর প্রথম 2 দিন যদি রোদ ভালো না হয় তাহলে আমটা একটু রং ধরে যায়। এখানে ম্যাঙ্গো পাউডার করার জন্য আমি আশ্বিন আম ব্যবহার করেছি। যে কোনো টক আম দিয়ে আমচুর পাউডারটা খুব বেশি ভালো হয়। যে একদিন রোদে দেওয়ার পরে আপনাদেরকে এটা দেখাচ্ছি, আমটা অনেকটাই শুকিয়ে গেছে। এখানে আমার সবগুলো আম খুব ভালোভাবে শুকিয়ে গেছে। 4-5 দিন রোদে দেওয়ার পরে আমগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মচমচে হয়ে শুকিয়েছে। ডান দিকের আমগুলো প্রথম থেকেই খুব ভালোভাবে রোদ পেয়েছে, সেজন্য একদম সাদা ধবধবে হয়ে আছে। এটা খেতেও কিন্তু খালি মুখে ভীষণ সুন্দর লাগে। আর বাম দিকের আমগুলো প্রথম 2 দিন ভালোভাবে রোদ পায়নি, সেজন্য একটু রং ধরে গেছে, কিন্তু খুব সুন্দর মচমচে হয়েছে। অল্প একটু শুকনো আম নিয়ে এভাবে আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। আর এটা খুব সুন্দরভাবে গুঁড়া হয়েছে। আপনারা চাইলে চেলেও নিতে পারেন। এখানে আমি এটা চালবো না, সরাসরি এটা বয়ামে রেখে দিব ব্যবহার করার জন্য। আর ম্যাঙ্গো পাউডারটা বিভিন্ন রান্নাতে, বিভিন্ন মশলা তৈরিতে আমরা ব্যবহার করে থাকি। আর যে শুকনো আমগুলো আছে সেটা আমি গুঁড়া করব না, এটা এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর শুকনো আমটা বাইরে সংরক্ষণ করতে চাইলে 3-4 মাস পর পর একটু রোদে দিয়ে নিতে হবে, তাহলে আমটা ভালো থাকবে। আর তা না হলে আমটা নরম হয়ে যায় আর অনেক সময় এতে পোকাও লেগে যায়, তখন এটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। আর এটা যখন আমরা গুঁড়া করব তখন একটু রোদে দিয়ে গরম করে নিয়ে তারপর এটা গুঁড়া করে নিতে হবে। ডিপ ফ্রিজে রাখলে সেখান থেকে সরাসরি বের করে গুঁড়ো করে নেওয়া যায়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।